এ পর্যায়ে আমরা অনুশীলনী 2 নম্বরের ক নম্বর কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, তোমার নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো দেওয়া আছে আমাদের 3 5 7 9 11, 3 5 7 9 11 উপাদান বিশিষ্ট একটা সেট দেওয়া আছে, সেখান থেকে গঠন পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তাহলে গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, সেটের বিভিন্ন কন্ডিশন, বিভিন্ন শর্ত, বিভিন্ন রুলে আমাদের কনভার্ট করতে হয়। তাহলে উপরের সেটের ক্ষেত্রে আমরা যে কন্ডিশনটা দিব ওই কন্ডিশনটা যেন সুইটেবল হয় এমন কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, অর্থাৎ আমরা হচ্ছে সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে কেমন কন্ডিশন দিতে পারি, সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে কেমন কন্ডিশন দিতে পারি, x বিলংস টু n সাচ দ্যাট x কি হবে, বিজোড় সংখ্যা হইতে পারে, জোড় সংখ্যা হইতে পারে, 2 থেকে বড় 2 এর সমান, 7 থেকে বড় 7 এর সমান, বা সামথিং কিছু হইতে পারে। এরকম হইতে পারে x বিলংস টু z, x কিসের সংখ্যা, পূর্ণ সংখ্যার সেট হইতে পারে। ঠিক আছে, আরো বিভিন্ন কন্ডিশনে আমরা কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এরকম আমরা কিছু বেসিকে দেখছিলাম। তাহলে দেখো তো উপরের সেটটার ক্ষেত্রে আমরা কোন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, উপরের সেটের ক্ষেত্রে কোন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। দেখো তো উপরের সেটের আমাদের উপাদানগুলো কি দেওয়া আছে, 3 5 7 9 11। তাহলে 3 5 7 9 11 এগুলো তোমার স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কি, 0 পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। এই সংখ্যাগুলো দেখো তো 0 পরের ধনাত্মক অখণ্ড সংখ্যা না, 0 পরের ধনাত্মক অর্থাৎ পজিটিভ নাম্বারগুলো, এবং সেগুলো অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে পড়তেছে। তাহলে উপরের সেটটা আমরা স্বাভাবিক সংখ্যার সেট হিসেবে বিবেচনা করতে পারবো। তো এখান থেকে আমরা এইটুকু এনশিওর হইতেছি যে উপরের সেটের ভ্যালু অর্থাৎ x এর ভ্যালু আমাদের বিলংস টু n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট হইতে পারবে। তাহলে দেখো শুধু স্বাভাবিক সংখ্যার সেট হইলে তো স্পেসিফিক করে আমাদের বলা হচ্ছে না কন্ডিশন, আরো স্পেসিফিক করে অর্থাৎ আরো সুনির্দিষ্ট করে আমরা শর্ত দিতে হবে, আরো সুনির্দিষ্ট করে আমাদের উপরের সেটটার ক্ষেত্রে শর্ত দিতে হবে। উপরের সেটটার ক্ষেত্রে আর কি সুনির্দিষ্ট করে অর্থাৎ স্পেসিফিক করে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো 3 5 7 9 11 এগুলো বিজোড় সংখ্যা। তাহলে শুধু এক্স এর ভ্যালু ন্যাচারাল নাম্বার না, তার পাশাপাশি এক্স এর ভ্যালু আমাদের কি হচ্ছে, বিজোড় সংখ্যা হচ্ছে, এক্স বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যা তো অসংখ্য, বিজোড় সংখ্যা আমার পৃথিবীতে অসংখ্য, 1 3 5 7 9 11 13 এরকম, এগুলো চিরকাল চলবে, ওগুলো তো বিজোড় সংখ্যার মধ্যে পড়তেছে। এখানে তো অসংখ্য মান নাই, অসংখ্য উপাদান আমাদের নাই, তাহলে আমাদের কন্ডিশনটাকে আরো ফুলফিল করতে হবে, আরো সুনির্দিষ্ট করে দিতে হবে। তো দেখো এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি না যে এই উপাদানগুলো 3 এর সমান বা 3 থেকে বড়, তারপর 11 এর সমান বা 11 থেকে ছোট, এরকম আমরা লিখতে পারি। এখান থেকে আরো স্পেসিফিক করে আমরা এইটুকু লিখতে পারতেছি, এবং তোমার এক্স এর উপাদানগুলো 3 এর সমান বা 3 থেকে কি বড়, এবং 11 সমান এবং 11 থেকে ছোটর মধ্যে পড়তেছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা 3টা কন্ডিশন দিয়ে উপরের সেটটাকে স্পেসিফিক করে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারি। কি কি কন্ডিশন দিলাম, x বিলংস টু n, x এর ভ্যালু ন্যাচারাল নাম্বার হবে, সাচ দ্যাট যেন x বিজোড় সংখ্যার সেট হবে, এবং আরো কি হচ্ছে 3 থেকে বড় হচ্ছে x এর ভ্যালু, এবং তোমার 3 এর সমানও হচ্ছে, আবার 11 সমান এবং 11 থেকে ছোট হচ্ছে। এভাবে আমরা তোমার উপরের সেটটাকে একটু ফুলফিল কন্ডিশন দিয়ে অ্যান্সার হিসেবে লিখব। আমরা আরো বিভিন্ন সুইটেবল ওয়েতে অ্যান্সার লিখতে পারি। এখান থেকে এরকমও লিখতে পারি, আমরা এরকমও লিখতে পারি। ঠিক আছে, অল্টারনেটিভ আমরা একটা আমি অ্যান্সার দিচ্ছি, x বিলংস টু n, উপরের সংখ্যাগুলো কি ন্যাচারাল নাম্বার হচ্ছে, তার পাশাপাশি আর কি হচ্ছে, তোমার x এর ভ্যালু বিজোড় সংখ্যা তো হচ্ছেই, বিজোড় সংখ্যা হচ্ছে এবং স্বাভাবিক সংখ্যাও হচ্ছে, এই দুইটা তো কন্ডিশন দিলাম। এর পাশাপাশি আর কি দেওয়া যাচ্ছে, দেখো তো সংখ্যাগুলো 1 থেকে বড় হচ্ছে, এই সংখ্যাগুলো কি 1 থেকে বড়, অর্থাৎ x এর ভ্যালু 1 থেকে বড় আমরা লিখতে পারতেছি। আরেকটা দেখো 12 থেকে ছোট লিখতে পারবো, কি লিখতে পারবো, 12 থেকে ছোট লিখতে পারবো। ঠিক আছে, এভাবেও তুমি অ্যান্সার দিতে পারবা, আরো বিভিন্ন উপায়ে তুমি অ্যান্সার দিতে পারবা, কিন্তু উপায়টা যেন সুনির্দিষ্ট অর্থাৎ সুইটেবল হয়, এটা একটু মাথায় রাখবা। এখন আসো, আমরা তো রিটেনের ক্ষেত্রে একটু ডিটেলসে লিখতে হবে, বাংলা কথা লিখতে হবে, তাহলে আমরা একটু এই সেটটার যে তোমার গঠন পদ্ধতিতে প্রকাশ করছি এটা একটু বাংলা ভাষায় বিবরণ দিই। এখান থেকে লিখতে পারবো তোমার 3 5 7 9 11 সেটটি কি হচ্ছে, দেখো তো এই সেটটা আমাদের
বিজোড় সংখ্যা হচ্ছে এবং সেটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে, তাহলে এখান থেকে লিখতে পারছি সেটটি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, বিজোড় স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়তেছে সংখ্যা, এবং 3 থেকে বড় অথবা 3 এর সমান, 11 থেকে ছোট অথবা 11 সমান, অথবা এভাবে লিখতে পারবা যে 11 থেকে তোমার 11 সমান বা 11 থেকে ছোট, তাহলে 11 এর সমান বা 11 থেকে ছোট, এভাবে আমরা উপরের অ্যান্সারটা লিখতে পারবো। এরপর আমরা 2 এর খ নাম্বার কোশ্চেনের সমাধান করব। তো কোশ্চেনটা এমন যে নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো 1 2 3 4 6 9 12 18 36, অর্থাৎ সেটটা আমাদের কিসে দেওয়া আছে, সেটটা আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, অর্থাৎ সেটের উপাদানগুলো দেওয়া আছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এখান থেকে আমাদের গঠন পদ্ধতিতে কনভার্ট করতে হবে, অর্থাৎ বিভিন্ন শর্তে নিয়ে যাইতে হবে, যে শর্তটা ওই ভ্যালুগুলোর ক্ষেত্রে সুইটেবল হবে, ওই শর্তটাই আমাদের তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের একটু আগে আমরা একটা সলভ করছিলাম, ওখানেও দেখছিলাম কি কি শর্ত আমাদের এখানে স্যাটিসফাই করতে পারে। দেখো সংখ্যাগুলো এমন যে 1 2 3 4 6 9 12 18 36, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়তেছে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 0 পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, 0 পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে দেখো 0 পরে 1 এটা ধনাত্মক অখণ্ড অর্থাৎ পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে এটা 0 পরে 2 এটাও আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যা, 3 4 এগুলো আমাদের 0 পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ এই সেটগুলোর ভ্যালু আমাদের স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা দিতে পারি এটা ন্যাচারাল নাম্বার হতে পারে, স্বাভাবিক সংখ্যা হতে পারে, x বিলংস টু n, তাহলে এই সেটটা আমাদের কি হতে পারে তোমার x বিলংস টু n, x এর ভ্যালু আমাদের কি হতে পারে, x কোনগুলো, এগুলো x এর ভ্যালুগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার হতে পারে। আর কি হতে পারে দেখো তো এটার ক্ষেত্রে, এগুলো ভ্যালুগুলো তোমার দেখো এগুলো হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক হচ্ছে। তাহলে গুণনীয়ক কি, যেসব সংখ্যা দিয়ে 36 কে ভাগ করা যায়, যেসব সংখ্যা দিয়ে 36 কে ভাগ করা যাবে ওগুলি 36 এর গুণনীয়ক। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমাদের 36 কে ভাগ করা যাচ্ছে, এই সংখ্যাগুলো দিয়ে আমাদের 36 কে ভাগ করা যাচ্ছে, তাহলে হচ্ছে এগুলো আমাদের 36 এর গুণনীয়ক সময়ের সেট হবে। তাহলে দুইটা কন্ডিশন আমরা এখানে দিতে পারি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের তোমার হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে, সেকেন্ড কন্ডিশন যেটা হচ্ছে 36 এর গুণনীয়ক হবে। এখান থেকে আমরা লিখতে পারতেছি যে তোমার x belongs to n such that x 36 এর গুণনীয়ক, x belongs to n such that x 36 এর গুণনীয়ক, তাহলে এটাই আমাদের তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এটাই আমাদের সেট গঠন পদ্ধতির সিস্টেম। তো এখানে একটু আমাদের ভাষা লিখতে হবে, হ্যাঁ রিটেনের জন্য একটু ভাষা লিখতে হবে, না লিখলে তো নাম্বার কেটে দিবে। আমরা এখানে লিখতে পারি তোমার 1 2 3 4 6 9 12 18 36, এই সেটের আমাদের ভ্যালুগুলো কি হবে, স্বাভাবিক সংখ্যার সেট। হ্যাঁ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট হবে, এবং এবং আমাদের কি হচ্ছে আরেকটা 36 এর গুণনীয়ক হচ্ছে, এবং 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। তাহলে হচ্ছে এখান থেকে লিখতে পারছি, অতএব তোমার এখান থেকে x belongs to n such that x 36 এর গুণনীয়ক, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা 2 এর গ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। গ নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে 4 8 12 16 20 24 28 32 36 40, অর্থাৎ উপরের সেটটা আমাদের সেট তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেখান থেকে আমাদের সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তো সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা বেসিকে এটুকু দেখছিলাম যে আমরা বিভিন্ন শর্তে বিভিন্ন কন্ডিশনে উপরের সেটটাকে কনভার্ট করব। তাহলে উপরের সেটের জন্য কোন কোন কন্ডিশনে আমরা কনভার্ট করতে পারি দেখো তো, আমরা বেসিকই দেখছিলাম না উপরের সেটগুলোর জন্য ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা লিখতে পারো। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, স্বাভাবিক সংখ্যাকে জেনারেলি n দ্বারা ডিফাইন করা হয়, স্বাভাবিক সংখ্যা সেগুলো 0 এর পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, 0 এর পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো 0 এর পরে ধনাত্মক অখণ্ড সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা কোনগুলো, 0 এর পরে ধনাত্মক অখণ্ড সংখ্যা 1 2 3 4 5 6 এরকম চিরকাল যেগুলো চলবে ওগুলোই 0 এর পরে সকল ধনাত্মক সংখ্যা অর্থাৎ অখণ্ড সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। দেখো তো এগুলো প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে পড়তেছে না, 4 8 12 16 এগুলো হচ্ছে এই স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়তেছে। তাহলে স্বাভাবিক সংখ্যা তো পৃথিবীতে অসংখ্য আছে, তাহলে উপরে তো অসংখ্য মান নাই, তাহলে আমরা এখান থেকে শুধু স্বাভাবিক সংখ্যা লিখলে হবে না, এর পাশাপাশি আরেকটা কন্ডিশন দিতে হবে। তাহলে দেখো উপরের সেটের ক্ষেত্রে আমরা এইটুকু কন্ডিশন দিতে পারি, উপরের সেটগুলো যদি x এর ভ্যালু হিসেবে বিবেচনা করো, তাহলে এখান থেকে আমরা ফার্স্ট যে কন্ডিশন দেব সেটা হচ্ছে x belongs to n, অর্থাৎ x এর ভ্যালু কি, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা।
তাহলে স্বাভাবিক সংখ্যা সেট হইলে হবে না, এর পাশাপাশি আরেকটু স্পেসিফিক করে কন্ডিশন দিতে হবে, অর্থাৎ আরেকটু সুনির্দিষ্ট করে কন্ডিশন দিতে হবে। উপরে সেটের ক্ষেত্রে আর কি সুনির্দিষ্ট করে কন্ডিশন দিতে পারি? দেখো তো 4, 8, 12, 16, 20, 24 এগুলো প্রত্যেকটা 4 এর ঘরে নামাতা পড়লে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা কি হচ্ছে 4 এর ঘরে নামাতা পড়লে পাওয়া যাচ্ছে। সেহেতু ওই সেটগুলোর তোমার উপাদানগুলোকে আমরা বলতে পারবো তোমার হচ্ছে 4 এর গুণিতক। 4 এর ঘরে নামাতা পড়লে যে সংখ্যা পাওয়া যায় ওগুলো 4 এর গুণিতক। উপরের সেটগুলো 4 এর ঘরে নামাতা পড়লে যেহেতু পাওয়া যাচ্ছে সেহেতু উপরের সেটগুলোকে আমরা 4 এর গুণিতক বলতে পারবো। তাহলে x বিলংস টু n এটার পাশাপাশি আরেকটা কন্ডিশন দিতে পারবো, সেটা হচ্ছে x 4 এর গুণিতক। x কি 4 এর গুণিতক। তাহলে দেখো গুণিতক কোনগুলো 4 এর ঘরে নামাতা পড়লে পাওয়া যাচ্ছে। তাহলে 4 এর ঘরে নামাতা পড়লে পৃথিবীতে আনলিমিটেড সংখ্যা পাওয়া যাবে। দেখো তো এখানে আনলিমিটেড মান দেওয়া আছে? না, আনলিমিটেড মান দেওয়া নেই। তাহলে উপরের তোমার হচ্ছে ভ্যালুগুলোকে আরেকটু সুনির্দিষ্ট করে কন্ডিশন দিতে পারি। সুনির্দিষ্ট করে আর কি কন্ডিশন দিতে পারো? এরকম আমরা বলতে পারি না এগুলো 40 এর সমান বা 40 থেকে ছোট। দেখো প্রত্যেকটা সংখ্যা আমাদের 40 এর সমান বা 40 থেকে ছোট হচ্ছে। প্রত্যেকটা সংখ্যা 40 এর সমান বা 40 থেকে ছোট হচ্ছে। তাহলে এখানে আরেকটু স্পেসিফিক করে আমরা এইটুকু কন্ডিশন দিতে পারতেছি, x 40 এর সমান বা 40 থেকে ছোট। অর্থাৎ উপরের সেটগুলোর ক্ষেত্রে আমরা তিনটা কন্ডিশন দিচ্ছি। একটা x বিলংস টু n, x ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তার পাশাপাশি আর কি হতে পারে? x 4 এর গুণিতক। প্রত্যেকটা 4 এর ঘরে নামাতা বললে যেহেতু পাওয়া যাচ্ছে কিন্তু এগুলোকে 4 এর গুণিতক বলতে পারবো। তার পাশাপাশি আরেকটু সুনির্দিষ্ট করে আমরা আরেকটা কন্ডিশন দিচ্ছি, সেটা x লেস অর ইকুয়াল 40 অর্থাৎ x 40 এর সমান বা 40 থেকে ছোট। প্রত্যেকটা ভ্যালু 40 এর সমান বা 40 থেকে ছোট। এভাবে আমরা উপরের সেটটাকে সেট তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারি। এখন রিটার্নের জন্য একটু বাংলা ভাষা লিখতে হবে, অর্থাৎ আমাদের একটু ডেসক্রাইব করে দিতে হবে। তো আমরা এখান থেকে এইটুকু লিখতে পারতেছি, তোমার 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 সেটটির উপাদান সমূহ সেটটির প্রত্যেকটা উপাদান কি হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা আর 4 এর গুণিতক হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে বলতে পারবো সেটটির উপাদান সমূহ 4 এর গুণিতক স্বাভাবিক সংখ্যা। শুধু স্বাভাবিক সংখ্যা হইলে হবে না, এর পাশাপাশি আরেকটা কন্ডিশন দিছি, সেটা 40 এর সমান বা 40 থেকে ছোট হবে এবং উপরে সেটটির ভ্যালু 40 এর সমান বা 40 থেকে ছোট, অথবা এভাবেও বলতে পারবা 40 থেকে বড় নয়। দেখো 40 থেকে বড় হচ্ছে না একটা সংখ্যা, এখান থেকে এরকম বলতে পারবো এবং 40 অপেক্ষা বড় নয়। এভাবে আমরা উপরে সেটটাকে সেট তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারবো। এর ঘ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। +-4, +-5, +-6 উপাদান বিশিষ্ট একটা সেট দেওয়া আছে, সেটা আমাদের বেসিক্যালি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের গঠন পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তাহলে দেখো তো এখানে +-4, +-5, +-6 এই ভ্যালুগুলোর জন্য আমরা কি কন্ডিশন দিতে পারি? দেখো তো পূর্ণ সংখ্যার সেট হিসেবে আমরা বিবেচনা করতে পারি না। এগুলো যদি x এর ভ্যালু হিসেবে কাউন্ট করি তাহলে এখান থেকে x বিলংস টু z লিখতে পারি না। z কি পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট কোনগুলো? 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা। 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ঠিক আছে, 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে দেখো তো উপরে ভ্যালুগুলো তোমার কি আসতেছে, এখান থেকে +-4 আসতেছে, ঠিক আছে, +-5 আসতেছে, হ্যাঁ, +-6 আসতেছে। অর্থাৎ উপরে ভ্যালুগুলো 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে পড়তেছে। তাহলে উপরে ভ্যালুগুলো আমাদের পূর্ণ সংখ্যার সেটের মধ্যে বিবেচনা করতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট যে কন্ডিশন দিতে পারি x এর ভ্যালুগুলো কি হতে পারে? পূর্ণ সংখ্যার সেট হতে পারে। বুঝে আসছে কথা? এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি, তোমার +-4, +-5, +-6 পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, এর পাশাপাশি আর কি লেখা যায়? আর একটু কন্ডিশন গুলো স্পেসিফিক করে বলা যাবে। তাহলে আরেকটু কন্ডিশন আমরা কিভাবে স্পেসিফিক করে বলতে পারি? দেখো তো এখান থেকে এই ভ্যালুগুলো আমরা এরকম লিখতে পারি, x² x ইকুয়াল টু কত? +-4 হলে x² ইকুয়াল টু কি লেখা যাচ্ছে? x এর ভ্যালু +-4 এখানে বসাও তো, +-4 তার উপর স্কয়ার, ক্যালকুলেশন করলে কত আসে? +4 করলে 16 আসে, -4 করলে তোমার হচ্ছে +16ই আসে, আলটিমেটলি +16 হচ্ছে।
এখান থেকে আমরা আরেকটু স্পেসিফিক করে এমন কন্ডিশন দিতে পারবো এক্স স্কোয়ারের ভ্যালু 16 থেকে আমাদের ছোট, সরি 16 থেকে বড় অথবা 16 সমান। দেখো তো এক্স স্কোয়ারের ভ্যালু কত আসছে 16, 16 থেকে বড় অথবা 16 সমান হচ্ছে না? হচ্ছে। এখান থেকে আমরা আরেকটু স্পেসিফিক করে যদি বলি এক্স স্কোয়ারের ভ্যালু গ্রেটার দ্যান 16 অথবা 16 সমান। ঠিক আছে, পরেরটাও চেক করে দেখি এক্স স্কোয়ারের ভ্যালু 16 থেকে বড় অথবা 16 সমান হয় কিনা। এরপরে যেটা আছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5, আমাদের বানানো যে কন্ডিশন ওই কন্ডিশনে বসাই দেখি এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 5 তারপর স্কোয়ার, ক্যালকুলেশন করলে 25, যেটা আমাদের 16 থেকে বড় হচ্ছে, স্যাটিসফাই করতেছে আমাদের কন্ডিশনে। এরপর প্লাস মাইনাস 6 আছে, প্লাস মাইনাস 6 বসাও, এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 6 তারপর স্কোয়ার 36, যেটা আমাদের এই কন্ডিশনে স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা হচ্ছে এখানে x বিলংস টু z, অর্থাৎ x এর ভ্যালু পূর্ণ সংখ্যার সেট হবে, এটা লিখতে পারবো। এখান থেকে লিখতে পারবো সেট x বিলংস টু z, x এর ভ্যালু পূর্ণ সংখ্যার সেট, সাচ দ্যাট পূর্ণ সংখ্যার সেট হবে যেন x স্কয়ারের ভ্যালু আমাদের তোমার হচ্ছে 16 থেকে বড় অথবা 16 সমান প্রত্যেকটা ভ্যালু আসতেছে। আরো স্পেসিফিক করে আমরা দিতে পারি, কি সেটা দেখো তো, এরকম লিখতে পারি না, এবং এক্স কিউব, তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 4 এখানে বসাও তো, প্লাস মাইনাস 4 বসাইলে কিউব করলে আসতেছে তোমার কত, প্লাস 4 এর উপর কিউব করলে প্লাস 64, মাইনাস 4 এর উপর করলে মাইনাস 64। এটা দেখো তো 216 সমান বা 216 থেকে ছোট হচ্ছে না? 216 থেকে তো ছোট হচ্ছে, একটা তো হচ্ছে। তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত আসছে, প্লাস মাইনাস 64। এখান থেকে আমরা এরকম কন্ডিশন দিতে পারি এক্স কিউব তোমার লেস দ্যান অর ইকুয়াল 216, আর একটু স্পেসিফাই করে আমরা কন্ডিশন দিলাম। তারপর আসো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5, আমাদের কন্ডিশনে বসাও প্লাস মাইনাস 5, কন্ডিশনে যদি বসাও ক্যালকুলেশন করলে প্লাস 125 মাইনাস 125, যেটাও 216 ছোট হচ্ছে। তারপর আসো পরেরটা, এবং এক্স কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস 6 বসাই, ক্যালকুলেশন করলে কত আসতেছে 216 প্লাস মাইনাস, যেটা সমান হচ্ছে 216। তাহলে আমরা এখান থেকে আরেকটা কন্ডিশন দিতে পারতেছি, এবং এক্স কিউব লেস অর ইকুয়াল 216। তাহলে আমরা এভাবে গঠন পদ্ধতিতে এই সেটটাকে কনভার্ট করতে পারি। আমরা আরো বিভিন্নভাবে সুইটেবল ওয়েতে অ্যান্সার লিখতে পারবো।